বিরতির পর স্বাগত। নিট কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ বিহারের পর এবার নাম জড়ালো পশ্চিমবঙ্গের। এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তদন্ত শুরু হয়েছে। জানা গেছে নিট কেলেঙ্কারিতে এবার মমতার রাজ্যে টাকা বিনিময় হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে। 17 লক্ষ টাকার বিনিময়ে সরকারি মেডিকেলের নামে শুরু তদন্ত। এক অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। নামী কোচিং সেন্টারে পুলিশের আতশ কাচের নিচে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো অঙ্কিতা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে এই যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতি ফাঁস হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যের নাম এক্ষেত্রে উঠে এসেছে এবং সেই রাজ্যের মধ্যে কিন্তু এবার যুক্ত হয়ে গেল পশ্চিমবঙ্গের নামও। পশ্চিমবঙ্গ আমরা জানি যে শিক্ষা দুর্নীতিতে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু এখনো জেলবন্দি, আরো বেশ কয়েকজন অভিযুক্ত জেলবন্দি রয়েছে। তারই মধ্যে নতুন করে এই নিট দুর্নীতিতেও পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে রাজ্যের নাম আরো খারাপ হলো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সৌরীশ ঘোষ নামে একজন ব্যক্তি, তাকে কিন্তু শেক্সপিয়ার থানার পুলিশ আটক করেছে। যেটা জানা যাচ্ছে যে 17 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু তিনি একটা ডিল করেছিলেন। সেক্ষেত্রে 5.5 লক্ষ টাকা প্রথমে তিনি অগ্রিম নিয়েছিলেন এবং পরে আরো কিন্তু 11.5 লাখ টাকার মতন তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই যে কন্টিনিউয়াস ট্রান্সফার, তারপরে কিন্তু তিনি একজন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে। এই ক্ষেত্রেই তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, এই চক্রের সঙ্গে তিনি কতদিন ধরে যুক্ত এবং আর কতজন স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত এর শিকার হয়েছে। এই সমস্ত কিছু এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছে। শেক্সপিয়ার থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং বলা যেতেই পারে নিঃসন্দেহে এই মুহূর্তে কিন্তু রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের নাম আরো একবার ডুবল। একদমই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কোনো কিছু উঠে এসেছে যে একজনকে গ্রেফতার করা হচ্ছে তার সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা? সেটাই তোমাকে বললাম অঙ্কিতা, যে এখনো পর্যন্ত ওই একজন সৌরীশ ঘোষ, তাকেই কিন্তু শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ এবং তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত, কতজন ছাত্রের সঙ্গে এখনো পর্যন্ত ডিল করা হয়েছিল এবং এই যে তথ্যটা উঠে এসে যে যার ভিত্তিতে এই গ্রেফতার বা আটক করা হয়েছে বা অভিযুক্ত সৌরীশ ঘোষকে, সেটা কিন্তু এক ছাত্রের বাবাই অভিযোগ করেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু সৌরীশ ঘোষকে বিষয়ে তদন্ত করে পুলিশ এবং তারপরেই জানা যায় যে তিনি 17 লক্ষ টাকার ডিল করেছিলেন এবং তারপরেই তাকে আটক করা হয়। একদম ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এবার নিট কেলেঙ্কারিতে নাম যুক্ত হলো পশ্চিমবঙ্গের। অর্থাৎ নিট কেলেঙ্কারির শাখা প্রশাখা দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিস্তৃত রয়েছে বলে মনে করা হচ্ছে। তাই ইতিমধ্যে স্পেশাল টিম চলে গেছে, বিভিন্ন রাজ্যে তদন্ত চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজ একজনকে গ্রেফতার করা হয়েছে, দিল্লিতে তাকে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।